Welcome to my class. I am Abdus Salam, Assistant Teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, আমরা আজকে আরেকটা চমৎকার ভিডিও করতে যাচ্ছি যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা পাজলড হয়ে যাবা যে কত সহজে সেন্টেন্স তৈরি করা যায়। একদম সহজে আমরা যে ইংরেজি ভাষা বাংলা ভাষা আমরা যে একই পর্যায়ে চেষ্টা করব, একই পর্যায়ে শিখব এবং বাংলা ভাষা যেমন আমরা অনেক সহজে নিজের ভাব প্রকাশ করতে পারি, ইংলিশটা কিন্তু একইভাবে করা সম্ভব। তা কিভাবে সম্ভব আজকে আমরা প্রমাণ করব। আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবে। দেখো আজকের স্ট্রাকচারটা একদম সহজ। কি এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা করব সেটা কি? Translation Bangla to English. আজকে আমরা যে ট্রান্সলেশনটা করব সেটা অনেক সহজ এবং সুন্দর হবে। সেটা কি দেখো, স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এই দুইটা মাত্র তিনটা ওয়ার্ড ব্যবহার করে আমরা যে চমৎকারভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো সেটা আজকে প্রমাণ করব। সে নদীতে সাঁতার কাটে। সে নদীতে সাঁতার কাটে। সাঁতার কাটে। কে কাটে? সে। হি অথবা শিও হতে পারে, হি অথবা শি সাঁতার কাটে, সুইমস। কোথায়? ইন দ্য রিভার। ইন দ্য রিভার। তাহলে আমরা কত সহজে একটা সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এই যে এইটুকু ব্যবহার করে আমরা চমৎকার একটা সেন্টেন্স লিখতে পারলাম। সেটা কি? সে নদীতে সাঁতার কাটে। কে কাটে? সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। হি অর শি কি করে? সাঁতার কাটে, সুইমস। কোথায়? ইন দ্য রিভার। আমরা একটা ছোট্ট কথা বলবো যে অনেকের প্রশ্ন জাগে যে কোথায় এক্সটেনশন বলবো কোনটাকে আর কোথায় অবজেক্ট। ইয়েস, দ্যাটস এ নাইস কোশ্চেন। যদি ভার্বের পরে যে অংশটা দেওয়া থাকে সেটাকে কোথায়, কখন, কিভাবে, এই যে এইটা কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হয় এক্সটেনশন। আশা করি তোমাদের এই এক্সটেনশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে কি বলছে? এখানে বলছে যে কোনো সেন্টেন্সে, সে ইংলিশ সেন্টেন্স হোক অথবা বাংলা সেন্টেন্স হোক, যে কোনো সেন্টেন্সে কোথায়, কখন, কিভাবে এগুলি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে সবসময় এক্সটেনশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এক্সটেনশনগুলো হয় কিভাবে? সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এগুলি আমাদের আসলে এক্সটেনশন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি শিখলাম? শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে চমৎকারভাবে একটা সেন্টেন্স লেখা যায়। এভাবে দেখো তো, সে জোরে হাঁটে। জোরে হাঁটে। সে জোরে হাঁটে। কে? সে। হি কি করে? হাঁটে, ওয়াক্স। সে হাঁটে কি রকম? জোরে, ফাস্ট। তাহলে কত সহজে একটা সেন্টেন্স লেখা যায়। ওই যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই যে ছোট্ট একটা স্ট্রাকচার ব্যবহার করে ইচ্ছামতো সেন্টেন্স লেখা যায়। তাহলে আমরা এখন সহজেই বুঝতে পারছি যে কত সহজে এবং সুন্দর করে ইংলিশটাকে নিজের মতো করে ব্যবহার করা যায়। শুধুমাত্র একটু নিজেকে চেষ্টা করতে হবে, সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। যেমন দেখো তো, এটা সে
মাঠে ফুটবল খেলে। সে মাঠে ফুটবল খেলে। প্রথম প্রশ্ন করব কে কে হি কি করে খেলে প্লেস কি খেলে ফুটবল কোথায় খেলে ইন দ্য ফিল্ড তাহলে কত সহজে একটা বিষয়কে তুলে ধরা যায় কত সহজে একটা ছোট্ট ধারণাকে ইংলিশে ট্রান্সলেট করা যায় প্রকাশ করা যায় তা এটি প্রমাণ সেটা কি এই যে কে এটা হচ্ছে ভার্ব সাবজেক্ট সাবজেক্ট কি করে খেলে ভার্ব কি খেলে এই যে কি অবজেক্ট কোথায় খেলে এটা এক্সটেনশন তাহলে আশা করছি তোমাদের এখানে আর কোনো সমস্যাই থাকবে না একদম চমৎকার করে শুধু এই ছোট্ট একটা স্ট্রাকচার ব্যবহার করে অনেক সুন্দর এবং সহজ সেন্টেন্স লেখা যায় কে খেলে হি খেলে প্লেস কি খেলে ফুটবল কোথায় খেলে ইন দ্য ফিল্ড তাহলে আমরা সব কিছুর সমাধান এখানে পাচ্ছি তাহলে এইটা দেখবো আমরা এখন যে সেন্টেন্স এ কে অথবা কাকে কে অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হয় অবজেক্ট তাহলে একদম সহজ কি খেলে ফুটবল এই তো আমাদের অবজেক্ট হয়ে গেল ফুটবল আচ্ছা অবজেক্ট কোথায় বসে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাহলে কি অবজেক্টটা ভার্বের পরে বসে অবজেক্ট ভার্বের পরে বসে তবে একটা সেন্টেন্সে শুধুমাত্র ভার্ব ইন্টেনজিটিভ হয়েও সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে কিন্তু অবজেক্ট থাকবে না সেই ক্ষেত্রে এক্সটেনশন বসে সেটা আমরা এর আগের সেন্টেন্সে দেখিয়েছি আবারও দেখাবো আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা ভিডিওতে সামান্য কিছু শিখবো কিন্তু এমনভাবে শিখবো যেন ওইটা আমরা বারবার নিজেরা প্র্যাকটিস করে নিজেরাই ওই ধরনের সেন্টেন্স লিখতে পারি এবং সক্ষমতা অর্জন করতে পারি এবারে দেখো সে বনে গিয়েছিল তাহলে সে বনে গিয়েছিল কে সে বনে গিয়েছিল গিয়েছিল went she went কোথায় টু ফরেস্ট এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে কত সহজে একটা সেন্টেন্স লেখা যায় সেটা কি কে সাবজেক্ট কে গিয়েছিল সে সাবজেক্ট গিয়েছিল ভার্ব এটা ভার্ব ইন্ট্রানজিটিভ সে গিয়েছিল she went সে গিয়েছিল কোথায় টু ফরেস্ট এই যে কোথায় তাহলে আমরা এখানে কত সহজে শিখতে পারছি শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ ব্যবহার করে একটা পূর্ণ সেন্টেন্স লেখা যায় শুধুমাত্র সাবজেক্ট এবং ইন্ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করে একটা পূর্ণ সেন্টেন্স লেখা যায় এই যে ভার্ব ইন্ট্রানজিটিভ মানে যে ভার্ব সেন্টেন্সের সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয় অবজেক্ট ছাড়াই অর্থ সম্পন্ন করতে পারে তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রানজিটিভ ভার্ব এন্ড ইন্ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্বের পরে নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ অবজেক্ট আকারে বসে কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কখনো অবজেক্ট বসে না তবে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়ালস এগুলি বসতে পারে তাই তারা হয় এক্সটেনশন আশা করি তুমি বুঝতে পেরেছো অনেক সহজে এবার দেখো যে সে আমাকে একটি কলম দিয়েছিল আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা কথা বলেছি যে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট
কি দ্বারা প্রশ্ন করলে সেটাও অবজেক্ট। ওকে নাইস। তাহলে আমরা ওই সূত্রের বাইরে যাব না, কত সহজে এই সেন্টেন্সটা আমরা করব সেটা দেখছি। কে হি সাবজেক্ট দিয়েছিল গেভ, দিয়েছিল হি গেভ কাকে? আমাকে। মি আমাকে কি দিয়েছিল? আ পেন। হি গেভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। তাহলে অনেক চমৎকার এবং সহজে লেখা সম্ভব। সেটা কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট। তাহলে আমরা কি শিখলাম? এখানে একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে, তবে নরমালি যে ব্যক্তিবাচক যেটা অবজেক্ট সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক যে অবজেক্টটা হয় সেটা হয় ডাইরেক্ট অবজেক্ট। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, নাও ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ক্যান মেক আ সেন্টেন্স বাই ইউজিং দিস স্ট্রাকচার, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, which can make you very confident to write these kind of sentences a lot. So please follow all the videos and all the structures that I have discussed already and be benefited by my videos. Please like it, share my videos to your friends and subscribe it. Thank you.